মেজো হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসায় গেছেন। বাংলাদেশে তো ঠান্ডা বেশি, তো তাল মিশরি নিয়ে যেতেন। তাল মিশরি খেলে খুসখুস করে কাশি গলে না, তাল মিশরি খেলে ভালো হয়ে যায়। এখন আর সেগুলো আছে কি জানি না, আগে সব অরিজিনাল পাওয়া যেত, এখন সব ভেজাল। নেতা ভেজাল তো আর মাল ভেজাল হবে না, এর কি মানে আছে? নেতা ভেজাল হওয়ার জন্যই তো মাল ভেজাল হয়ে যাচ্ছে, সব তো ওখান থেকেই চলছে। তো ওই সময়ে ওই তালমিশরি শুধু চুরি হয়ে যাচ্ছে। মেজো হুজুর বলছে, বাবা আমি সফরে এসেছি, এক দেশে পাওয়াও যায় না, কোথা ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, কারা খাচ্ছিস রে বাবা? সবাই বলে হুজুর আমি জানি না, হুজুর আমি জানি না। মেজো হুজুর বললেন, যে চোর ধরে দেবে তাকে একটা গোটা ফাইল দেবো। ব্যাস, সবাই চোখ বন্ধ করে আছে, ঘুমোই নে, ধরতে পারলেই গোটা ফাইল পাবো। এ নাই ঝেড়ে ঝুড়ে একটু একটু করে খাচ্ছি, গোটা ফাইল হয়ে যাবে। একদিন যায় আর চুরি হয়নি, দুদিন যাই চুরি হয়নি, 3 দিন যাই চুরি হয়নি, চতুর্থ দিনে একজন লোভ সামলাতে পারে না, ভাবছে সব ঘুমোচ্ছে, সুরসুর করে যেই খেতে গেছে, আর ধরে ফেলেছে তো, বলছে হুজুর চোর ধরে ফেলেছি। কে? এদিকে নিয়ে আসো। এসেছে। কি গো বাবা, তুমি তো বলতে পারো যে হুজুর একটু খাবো, তা বললাম নুকে নুকে খাই। বলছে হুজুর আমি সত্যি বলছি, হুজুর আমি কোনোদিন খাইনি, ভাবছিলাম সবাই ঘুমোচ্ছে আজকে একটু খেয়ে নি। আমি বুঝে উঠতে পারিনি হুজুর, আমি সাদামাটা লোক একদম। কি লোক? সাদামাটা লোক, বুঝে উঠতে পারিনি। হুজুর জিজ্ঞেস করছে ছেলে পুলে কটা? বলছে 5টা। বলছে সাদামাটা লোক তো 5টা ছেলে হলো কি করে? বোঝার ব্যাপার আছে। তাহলে এই জন্য আমি জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন নাকি? সব বোঝে, আর এই জায়গাটা যদি না বোঝো তাহলেই তো দুঃখ নাকি? হ্যাঁ, সব বোঝে, সব জায়গায় বুঝতে জানে, লাভ লুসকান সব বোঝে। আর দিনের বেলায় বলছো, ইসলামের বেলায় বুঝতে পারছো নি, তাহলে তো সমস্যা হবে নাকি? হ্যাঁ, আমার আওয়াজ বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝে। আল্লাহ পরীক্ষা নেবে, কঠিন কঠিন পরীক্ষা আসবে। যেমন আজ উম্মতদের জন্য ভয়ানক পরীক্ষা। একদিকে বিজেপি সরকার হুমকি দিচ্ছে মুসলমানদের তাড়িয়ে দেবো, এনআরসি করবো, এটা করবো, ওটা করবো, মোল্লাদেরকে মেরে দাও, কেটে দাও, হ্যান করো, ত্যান করো। অপরদিকে আবার যাকে ভালোবেসে আমরা দল করেছিলাম, সেও আবার বিজেপির আইনকে মেনে নিয়েছে। করেছে না করেন? তাহলে কোন কঠিন পরীক্ষায় এসে গেলাম বলো? একদিকে না হয় ওর জ্বালায় এর সাথে ছিলাম, কি ওর জ্বালাতেই ছিলেন তো নাকি, আবার ইও ওর সাথে হাত মিলিয়ে দিয়েছি। দেখুন কত কঠিন পরীক্ষা। পরীক্ষা না পরীক্ষা না? হ্যাঁ। আবার কালকে দেখবেন অনেকে বুঝাবে, এই ওরম করতে যাসনি, বিজেপি চলে আসবে, এলে দাঁড়িয়ে রাখতে পারবি নি, টুপি পরতে পারবি নি, তাড়িয়ে দেবে। এটাও একটা পরীক্ষা। এটা নাই, সংবিধানের পক্ষে না বিরুদ্ধে, ইসলামের পক্ষে না বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে যদি কোনো শক্তি লাগে, সেই শক্তিকে আপনি যদি সহযোগিতা করেন, তাহলে আপনি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এই কালা কানুন, আর সেই কানুনকে যদি আমার রাজ্য সরকার সাপোর্ট করে দেয়, অ্যাকসেপ্ট করে, আমার রাজ্য সরকারও ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ বুঝা করে তো, তাহলে হক কথা জবান করে বলবেন
এমনও হতে পারে আল্লাহ জবান দিয়েও অনেকের জবান কেড়ে নিয়েছে। এ সমাজে ঘটে না ঘটে না? অত আর কি করতে বসেনি আর পেটে জ্বালাতে এসেছি।